আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, শনির আখড়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাকি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই? একজন আলেমের বয়ানে শুনেছি তিনি বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বললে সে যেন তাগুতকেও মাবুদ বলে স্বীকার করল। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাগুতকেও অনেকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। কালেমাত তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এটা প্রশ্ন করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে মূলত আল্লাহ ছাড়া প্রকৃত বা সত্য কোনো মাবুদ নেই। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এই নয় যে মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথা শুদ্ধ নয়। তার কারণ হচ্ছে মাবুদ তো মানুষ তৈরি করে নিয়েছে অনেক অনেক মাবুদ। এই সমস্ত মাবুদ, তাগুতকে অস্বীকার করতে হলে প্রকৃত মাবুদকে স্বীকার করে নিতে হবে। এবং এই প্রকৃত মাবুদকে স্বীকার করার অর্থই হচ্ছে তাগুতকে অস্বীকার করা। মানে যেগুলো মাবুদ নয় অথচ মানুষ মাবুদ হিসেবে মানে মেনে নিয়েছে, অথবা যেগুলোর ইবাদত করা হচ্ছে, যেগুলোকে আজকে সিজদা করা হচ্ছে, যেগুলো পূজা দেওয়া হচ্ছে, এগুলোকে অস্বীকার করতে হবে। তাই এই কালেমাত তৌহিদের দুটি মানে দিক রয়েছে, একটা হচ্ছে নফি আর একটা হচ্ছে ইসবাত। প্রথমে নফি বাধ্যতামূলক করা হয়েছে। নফি এর অর্থটা কি? নফি হচ্ছে লা ইলাহা বিহাক, মানে প্রকৃত কোনো ইলাহি নেই। এটা মানে এই যে ইলাহ যেগুলোকে আজকে ধারণা করা হচ্ছে, মাবুদ হিসেবে যেগুলোকে ধারণা করা হচ্ছে, উপাস্য হিসেবে যেগুলোকে মেনে নেওয়া হচ্ছে, উপাস্য হিসেবে তাদেরকে উপাসনা দেওয়া হচ্ছে, তাদের পূজা করা হচ্ছে, এইসব কিচ্ছুই না। এগুলোকে মানে উলুহিয়তের ইবাদত পাওয়ার বা উপাসনা পাওয়ার এগুলোর সামান্যতম কোনো অধিকার নেই। ইল্লাল্লাহের মাধ্যমে সাব্যস্ত করা হচ্ছে যে একমাত্র ইসবাতুল উলুহিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উলুহিয়ত সাব্যস্ত হবে, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হবে, আর কারোর জন্য সাব্যস্ত হবে না। তাই নফি এবং ইসবাত এই দুইয়ের মাধ্যমে মূলত এই কালেমাত তাওহীদের মধ্যে যেটি প্রমাণ করা হয়েছে সেটা হলো এই সকল প্রকার তাগুত এবং মাবুদকে অস্বীকার করতে হবে প্রথমেই, যেগুলো আজকে মানুষ মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন আপনি যদি বলেন যে না, মানে আল্লাহ ছাড়া মাবুদ নেই, এর অর্থ হচ্ছে আপনি যেগুলোকে মাবুদ হিসেবে আজকে মানুষ মেনে নিচ্ছে সেগুলোকে আপনি মানে অস্বীকার করছেন না, সেগুলোকে অস্বীকার করার বিষয়টি আপনার উজ্জ্ব থেকে যাচ্ছে। কিন্তু কালেমাত তৌহিদের মধ্যে প্রথমেই এসেছে অস্বীকার করার বিষয়টি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমার অর্থ কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে করেছেন। কোরআনে কারীমের আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অর্থ করেছেন, ওয়া ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমাত তাওহীদের অর্থ করছেন যে ওয়া ইয়াকফুর বিত-তাগুত, সর্বপ্রথম যে তাগুতকে স্বীকার করবে, তাগুতকে স্বীকার করতে হবে। যে আজকে যেগুলো পূজা দেওয়া হচ্ছে, আজকে যেগুলো মাবুদ ধারণা করা হচ্ছে, এগুলো প্রথমেই অস্বীকার করতে হবে যে এগুলো মাবুদ হওয়ার যোগ্য নয়, এগুলো সত্যিকার মাবুদ নয়, এগুলো বাতিল, এটা স্বীকার করতে হবে। এগুলোর মানে বতলান, এগুলো যে সত্যিকার অর্থে বাতিল, গ্রহণযোগ্য নয়, এটা যখন স্বীকার করা হবে তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত উলুহিয়তের বিষয়টি সাব্যস্ত করতে পারবেন যে একমাত্র মূলত মানে ওলামায়ে কেরাম এই কালেমার অর্থের মধ্যে এই সূক্ষ্ম পার্থক্যটি উল্লেখ করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মানে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন তার মাজমু ফাতাওয়ার মধ্যে, এবং অধিকাংশ আহলুত তাহকিক এই বিষয়টি নিয়ে এভাবে বিশ্লেষণ করেছেন। কারণ যদি এই সূক্ষ্ম পার্থক্য না করা হয়ে থাকে তাহলে যে সমস্ত তাগুতকে আজকে যে সমস্ত
মাবুদ হিসেবে আজকে পৃথিবীর মধ্যে নিজেরা এস্টাবলিশড হয়ে আছে অথবা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাহলে সেগুলোকে অস্বীকার করার বিষয়টি উজ্জ্ব থেকে যাবে, স্পষ্টভাবে এই কালেমাতুত তাওহীদের মধ্যে আসবে না। আপনি আরও লিখেছেন, থুতুর মতো কি নাকের শ্লেষাও পশ্চিম দিকে ফেলা হারাম? না, হাদিসের মধ্যে শুধু থুতুর কথা এসেছে, সুতরাং নাকের শ্লেষা এই বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এখানে কিয়াস বৈধ নয়। আরও লিখেছেন, হারাম শরীফে একটি গুনাহ কি লক্ষ গুনাহের মতো, এ কথা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। তবে মানে মসজিদে হারামের মর্যাদা এবং হারাম এলাকার মর্যাদার ব্যাপারে সালফে সালেহীন এই কথা মনে করতেন যে এখানে যেভাবে সওয়াবের মানে আধিক্য রয়েছে, ঠিক সেভাবে এখানে কোনো অপরাধ বা অন্যায় যদি করে থাকে তাহলে তার অপরাধটুকু বেশি, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন, নুযাক্খু বিআযাবিন আলীম। যে ব্যক্তি এই মানে হারামের মধ্যে এই ধরনের অন্যায়, ইলহাদ এবং কুফরি কাজে লিপ্ত হবে, নুযাক্খু বিআযাবিন আলীম, তাকে যন্ত্রদায়ক শাস্তি তাকে আমরা আস্বাদন করাবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাই এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে মূলত এখানে শাস্তিও মানে ভয়াবহ হবে। তবে শাস্তি ভয়াবহ হওয়ার অর্থ এই নয় যে শাস্তি 1,00,000 গুণ বেশি হবে। এটি যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং কারো ইজতিহাদের মাধ্যমে অথবা কারো আন্দাজ অনুমানের মাধ্যমে এই সংখ্যা নির্দিষ্ট করার সামান্যতম কোনো অধিকার কারণেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে এই বক্তব্য দেননি। আপনি আরও লিখেছেন, মাগরিবের সালাতের পর থেকে এশার ওয়াক্তের আগ পর্যন্ত কি নফল সালাত পড়া যাবে? হ্যাঁ, নফল সালাত পড়তে পারেন। সালফে সালেহীনের আমল সাব্যস্ত হয়েছে। সালাফদের মধ্যে অনেককেই পাওয়া গিয়েছে যারা মাগরিব এবং এশার মাঝখানে নফল সালাত আদায় করতেন। সুতরাং কেউ যদি মাগরিব এবং এশার মাঝখানে নফল সালাত আদায় করেন, সেটা করা জায়েজ রয়েছে, করতে পারেন। আপনি আরও লিখেছেন, পেঁয়াজ, রসুন বা অন্য কোনো দুর্গন্ধযুক্ত কিছু কেটে ঢেকে রাখতে ও বটি ধুয়ে রাখতে হবে কি? না, ধুয়ে রাখা ভালো, দুর্গন্ধের জন্য ভালো ব্যবস্থাপনা, দুর্গন্ধের থেকে বাঁচার জন্য ধুয়ে রাখা ভালো, কিন্তু এটা শরীয়তের বিধান হয় যে মানে এটা ধুয়ে রাখতে হবে। এটা আমাদের কল্যাণের জন্য আমাদের ধুয়ে রাখতে হবে, এটা পরিচ্ছন্নতা বিষয়। তবে পরিচ্ছন্নতা মানে ডেকে রাখা এটা উত্তম করে সন্দেহ নেই। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার আমলনামা কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করুক, সেজন্য বেশি বেশি ইস্তেগফার করে, সে ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি কিয়ামতের দিন তার আমলনামায় বেশি ইস্তেগফার দেখতে পাবে। এই হাদিস দুটি কি সহিহ? ইস্তেগফারের ব্যাপারে যে দুটি হাদিস উল্লেখ করেছেন, এই দুটি হাদিস এর মধ্যে মানে দুটি হাদিসের মধ্যেই বক্তব্য রয়েছে, কিন্তু একদল উলামায়ে কেরাম হাদিস দুটিকে বলেছেন লা বাসা বিহিমা, মানে এই দুইটা মানে লা বাস, মানে গ্রহণ করা যেতে পারে, গ্রহণযোগ্য রয়েছে। ইস্তেগফারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, তবে এই দুটি হাদিসও মানে কেউ কেউ বলেছেন যে গ্রহণ করা যেতে পারে। আপনারা লিখেছেন, ঢাকা মুন্সিগঞ্জ থেকে ঢাকা বাবা ও শ্বশুরবাড়ি হলে নিয়মিত আসা যাওয়া থাকলে কসর করতে হবে কি মহিলাদের? হ্যাঁ, পথে আপনি যদি মুসাফির কসর করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি আপনার বাড়িতে পৌঁছে যান তাহলে আপনি মুসাফির নন, তাহলে আপনি সেখানে কসর করবেন না। শুধু পথিমধ্যে আপনি কসর করবেন, যেহেতু আপনি মুসাফির। জি। আর ঢাকা মুন্সিগঞ্জের দূরত্ব তো কম নয়, তুলনামূলকভাবে আমার মনে হয় কত হবে, 50-60 কিলোমিটার তো অবশ্যই হতে পারে। আরও লিখেছেন, বাচ্চাদের প্যাম্পার্স ময়লার বালতিতে ফেলে ঢেকে রাখলেও কি ঘরে রহমতের ফেরেশতা আসবে না? এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, বরং মানে সেটা ময়লার বালতিতে রেখে ডেকে রাখলে মানে ফেরেশতা না আসার কোনো কারণ নেই। মানে দুর্গন্ধের কারণে হয়তো ফেরেশতা অপছন্দ করতে পারে, সেটাও ঠিক বলেছেন, কিন্তু এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটা ব্যবস্থাপনার বিষয়ে, প্যাম্পার্স তো বালতিতে রাখা হয়, ঢেকে আর এছাড়াও মানে আপনি প্যাম্পার্স যদি খোলা জায়গায় রাখা তাহলে তো ঘরের মধ্যেই দূষিত পরিবেশ তৈরি হয়, দূষিত পরিবেশ তৈরি হয়, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আবার ফেলে দেওয়া হয় দূরে। জি। আরও লিখেছেন, সাদকা গুনাহসমূহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এই হাদিসটি কি সহিহ? জি, হাদিস সহিহ হাদিস। এখন এই সাদকার মধ্যে কি পড়বে?
সকল প্রকার সদকা এর মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো সদকা জারিয়া হতে পারে, সদকা জারিয়া ছাড়াও হতে পারে, যে কোনো ধরনের দানের মানুষের মধ্যে অল্প কিছু অন্তর্ভুক্ত হতে সাহায্য পারে। হতে পারে, হ্যাঁ, সামান্য তাকে দান একবেলা হতে খাবারও পারে। হতে পারে। হ্যাঁ, খাবারও সদকা ব্যাপক। সদকার মধ্যে আপনি মানে মুখের একটা কথাও সদকা হতে পারে, কাউলু মানুষের মারুফুন উপকারের কল্যাণে। সদকা, মানে আপনি একজনকে একটা ভালো কথা বললেন, সেটাও কিন্তু সদকার মধ্যে অন্তর্ভুক্ত তার হবে। জীবনে উপকার বয়ে হ্যাঁ, আনলো। যেহেতু তার জীবনে উপকার আসতে পারে। সদকার কথাটি অনেক ব্যাপক অর্থবোধক, এবং সদকার মধ্যে অনেক জিনিস অন্তর্ভুক্ত হতে পারে। একজনকে রাস্তা দেখিয়ে দিলেন, এটাও সদকা। শুধুমাত্র ব্যাপক বিষয়। শুধুমাত্র এক বন্ধুর অন্তরের মধ্যে মানে আপনি মানে একটু আনন্দ, মানে কোনো কথার মাধ্যমে হতে পারে, অন্য কোনো মাধ্যমে আনন্দ শুধু ঢুকালেন, এটাও অর্থ সদকার মধ্যে করেই অন্তর্ভুক্ত আপনার না। সদকা বিষয় না, না। শুধু টাকা দেওয়ার মানে নাম সদকা সদকা একটি নয়। জি। কল্যাণের দৃষ্টিভঙ্গি, জি। যে কোনো ভাবে করা যায়। সদকার, জি। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহিদ হাসান। লিখেছেন, আই এম জাহিদ হাসান, প্রফেশনালি মেরিন ইঞ্জিনিয়ার। অ্যাজ এ মেরিনার আই নিড টু ট্রাভেল ওয়ার্ল্ড ওয়াইড থ্রু সি বাই শিপ, বাট ওয়েন আই এম ইন voyage in sea for may be 20 to 40 days to reach one country to another country. My question is, am I permitted to offer my prayer as qasr, or I need to offer it normally? আপনি যতদিন পর্যন্ত মানে আপনি শিফে থাকবেন এবং আপনি মুসাফির অবস্থায় থাকবেন, ততদিন পর্যন্ত আপনি কসর করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আপনার জন্য এই কসর করা বৈধ, যেহেতু আপনি মুসাফির অবস্থায় থেকে যাচ্ছেন, কারণ সেখানে আপনি সুনির্দিষ্ট কোনো মানে গন্তব্যে আপনি যাচ্ছেন আপনি না। সাগরে ঘুরে বেড়াচ্ছেন 20 থেকে 40 দিন। সুতরাং এটি মানে এই অবস্থা আপনি সবসময় মুসাফির হিসেবে থাকবেন, আপনার জন্য কসর করা বৈধ। যেমনিভাবে কসর করা বৈধ, ঠিক তেমনিভাবে আপনার 2 ওয়াক্ত সালাত একসাথে আদায় করা আপনার জন্য বৈধ। যেমন জোহর এবং আসর আপনি একসাথে আদায় করতে পারবেন, পরে মাগরিব এবং ঈশা আপনি একসাথে আদায় করতে পারবেন। যদি আপনি মানে আপনি মনে করেন যে আপনার কাজের ব্যস্ততার কারণে হয়তো মানে সুযোগ পাবেন না, আপনি একসাথে আদায় করতে পারেন। দুইটাই আপনার জন্য বৈধ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন জেনিফা, মগবাজার, ঢাকা থেকে। লিখেছেন, ড্রিঙ্কিং কফি ইজ হালাল অর হারাম? কফি তো আসলে একটা মানে এটা পানীয়, এবং এটা একটা এক ধরনের এ থেকে তৈরি করা হয় থাকে, এটাকে কি বলে মানে গুটি গুটি হয় আর কি, গুটি মানে দানা থেকে তৈরি করা হয় থাকে। এবং এই দানাটা মানে যদি আপনি কাঁচা খান সেটাও জায়েজ, আর এটা যদি আপনি মানে সিদ্ধ করে খান, গুঁড়ি করে খান, সেটাও জায়েজ। এবং এর মধ্যে কোনো ধরনের নিষিদ্ধ কোনো বিষয় নেই, কারণ এর মাদকতার কোনো অংশ এই কফির মধ্যে নেই। দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মুক্তার রহমান, নিউ ইয়র্ক, ইউএসএ থেকে। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল। সাম অফ আস উই ইউজ সুরমা ইন আওয়ার আইজ, এটা কি ঠিক আছে? চোখে সুরমা লাগানো জায়েজ না? জায়েজ নয়, লাগাতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা লাগিয়েছেন মর্মে একটি রিওয়ায়াত পাওয়া গিয়েছে। সুতরাং কেউ যদি সুরমা ব্যবহার করেন তিনি করতে পারেন, এটি না জায়েজ নয়। আপনি সবশেষে লিখেছেন, should we recite Sana every time we start the Salah, like every 4 rakah, 2 rakah? কি বলতে প্রতি চাচ্ছেন? রাকাতে যে 4 রাকাত নামাজ পড়েন বা 2 রাকাত নামাজ পড়েন, প্রতি রাকাতের শুরুতে কি সানা পড়তে হবে? রাকাত যখন শুরু হবে তখন সানা পড়তে হবে না। আপনি সালাত যখন শুরু করবেন তখন সানা পড়বেন, প্রত্যেক রাকাতে নয়। মানে শুরু করবেন না, যখন সালাত তাকবীরে তাহরিমার পরে সালাত যখন শুরু করবেন তখন আপনি সানা দিবেন। এটাকে দোয়াউল ইফতিতাহ বলা হয় থাকে। সানা যেটা হচ্ছে দোয়াউল ইফতিতাহ, মানে সালাত শুরুয়ের দোয়া। সালাত শুরুয়ের দোয়া যেটা রয়েছে সেটা আপনি সালাত যখন শুরু করবেন তখন পড়বেন, প্রত্যেক রাকাতে নয়। প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহার মাধ্যমে শুরু করবেন, আর সূরা ফাতিহা শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন নূরমহল বেগম, উত্তরখান, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক, মাঝে মাঝে জিজ্ঞাসাও করে থাকি। আমার একটি প্রশ্নের জবাব আপনারা দিয়েছিলেন, কিন্তু আমি আরও একটু জানতে চেয়েছিলাম। আল্লাহ যার মৃত্যু দিলেন, কিন্তু মানুষ তার একটি চোখ বা অন্য কোনো অঙ্গ জীবন্ত মানুষের শরীরে লাগিয়ে দিল, যা বছরের পর বছর বেঁচে থাকলো। এ বিষয়ে হাদিস কোরআনে কিছু উল্লেখ আছে কি? না, এই বিষয়ে হাদিস কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, এবং মানুষের যেই অর্গানগুলো রয়েছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন।
কিন্তু এই অর্গানগুলো আর মৃত্যু এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে মানুষের অর্গানগুলো মানে মৃত্যুর কিছু পরও মানে তার যে সজীবতা আছে, মানে প্রাণ চাঞ্চল্যতা আছে, সেটা কন্টিনিউ করে। ফলে ওই সময় এই অর্গানগুলো যদি একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা হয়, তাহলে সেখানে সেটা আবার কাজ করতে পারে, সেটা মানে সেখানে মানে নতুনভাবে কন্টিনিউ করতে পারে। এটা মানুষ প্রমাণ করেছে, এটা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুতরাং যদি মানুষের প্রয়োজন দেখা দেয়, এই প্রয়োজনের অবস্থায় মানুষের এই কাজটি করার ব্যাপারে আধুনিক যুগের ওলামায়ে কেরাম যখন এই মাসআলার মুখোমুখি হলেন, তখন তারা এই বিষয়ে গবেষণা করলেন। গবেষণা করে তারা দেখলেন যে যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির মানে কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন একজনের কিডনি নষ্ট হয়ে গিয়েছে, এখন তার কিডনির প্রয়োজন, তাকে এই কিডনি যদি দেয়া যায় তাহলে এই ব্যক্তি উপকৃত হবে এবং তার হয়তো মানে আরও কিছুদিন মানে তার মানে কিডনির যে সমস্যা রয়েছে সমস্যা থেকে বাঁচতে পারবে, জীবনযাপনটা সহজ হবে। এখানে জীবন মৃত্যুর ফয়সালা তো আল্লাহ তাআলার কাছে, একথা কারোর অধিকার নেই যে সে বলতে পারো যে না কিডনি দিলেও সে হয়তো বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কিন্তু তার জীবনযাপনের বিষয়টি সহজ হবে। একটি প্রচেষ্টা। আরেকজনের চোখ নষ্ট হয়ে গেছে দুটি, এখন যদি তার একটা চোখ দেয়া যায়, সুনির্দিষ্টভাবে সে ব্যক্তি উপকৃত হবে। যদি এটি প্রমাণিত হয়, তাহলে এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে এটি দেয়াটা মানে এখানে জায়েজ, সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তির সুবিধা মানে কল্যাণের জন্য। কারণ হলো মানে একজন ভাইয়ের উপকার করার যদি কোনো সুযোগ থাকে, স্কোপ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াফআল, সে যেন এই কাজটি করে, মানে এই কাজটি করার সুযোগ থাকে, সুযোগ থাকলে সে কাজটির জন্য করে। আর এর মাধ্যমে যেহেতু মানে এই লোকের প্রয়োজনটা মেটানো সম্ভব হচ্ছে, এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন যে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির সমস্যার সমাধানের জন্য জরুরতের পর্যায়ে নিয়ে গিয়ে এই মাসআলার ক্ষেত্রে তারা বলেছেন যে এটি করা জায়েজ রয়েছে। এখানে ফার্টিলাইজেশন যেটাকে বলা হয় এটা বৈধ, এটি করা জায়েজ, না জায়েজ নয়, তবে সুনির্দিষ্ট হতে হবে, অনির্দিষ্টভাবে নয়। কিন্তু মানে এখানে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই মৃত্যু কিন্তু হয়ে গিয়েছে, এখন তার এই অর্গানটা মানে তার দেহ থেকে বের করে ফেলার পর ওই রূহ তো নেই, না, এটা অন্য সত্তা, অন্য ব্যক্তি, অন্য রূহে যাবে, এটা অন্য সত্তার মানে মধ্যে কাজ করতেছে, অন্য প্রাণে যাবে। ওই বস্তুর মানে মানে তার যে সজীবতাটা, ওই সজীবতাটা আরেকটা রূহ কি করতেছে, সেটাকে মানে মানে এটাকে সজীব করে রেখেছে, এছাড়া আর কিছুই নয়। কারণ এখানে আর রূহের কোনো অবকাশ নেই, যেহেতু রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মূলত প্রত্যেকটি অঙ্গই মানে মূলত তার মানে মৃত্যু হয়ে গিয়েছে, রূহ থেকে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং এখানে মৃত্যুর ব্যাপারেও কোনো ধরনের মানে অসুবিধা নেই, আর অর্গানকে ট্রান্সফার করার ব্যাপারেও মানে সেখানেও কোনো ধরনের অসুবিধা নেই। তবে এই মাসআলাটি উলামায়ে কেরাম শুধুমাত্র জরুরতের ক্ষেত্রে বলেছেন, যেখানে সুনির্দিষ্ট কোনো জরুরত দেখা দিবে তখন এই কাজটি বৈধ। বোন নূর মহল বেগম, আপনি আরও লিখেছেন, পানিতে ডুবে বা প্লেন ক্র্যাশ হয়ে কিংবা পুড়ে মারা গেলে যদি লাশ পাওয়া না যায় এবং দাফন করা না হয়, তাহলে কবর আযাব কিভাবে হবে? এটা মানে বের করার কোনো আমাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়। কবর আযাব দায়িত্ব যিনি, তিনি কবর আযাব দেবেন। আমরা তো কবর আযাব থেকে পানা চাই, মুক্তি চাই। আমরা কবর আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি, আর আমরা এটা বের করার কোনো দায়িত্ব নেই। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের মানে মানুষকে পাউডার করে যদি কেউ সারা পৃথিবীর মধ্যে মানে বিমান দিয়ে যদি ছিটিয়ে দেন, তারপরেও তাকে কবর আযাব দিতে সক্ষম, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা। সুতরাং এক্ষেত্রে এই বিষয়টি প্রশ্ন একেবারেই অবান্তর, এই অবান্তর প্রশ্নের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আরও লিখেছেন, কোন দোয়া বা কোন সূরা বেশি বেশি পড়লে রোগ নিরাময় হয়? দোয়ার মানে রোগের জন্য অনেকগুলো দোয়াই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়ার কথা উল্লেখ করেছেন। ওই যে আমার তুফাউ ইয়াশফিন, এটাও পড়তে পারেন।
যে সমস্ত দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো পড়তে পারেন। রাব্বি ইন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এটা পড়তে পারেন। আর সুনির্দিষ্ট কোনো সূরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে যাননি বা উল্লেখ হয়নি যে এই সূরা পড়লে মানে রোগ নিরাময় হবে। কোরআনে কারীম তেলাওয়াত করুন, তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রোগ নিরাময়ের ব্যবস্থা করে দিচ্ছেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, রোগ নিরাময় প্রসঙ্গে অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি এবং আমাদের সমাজে বিভিন্ন ধারণা আছে। অনেকগুলো ধারণাই ভুল, যেমন তাবিজ তোমারের বিষয়গুলো, রোকেয়া বা দম দেওয়ার বিষয়টি আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ যেমন রোগ দিয়েছেন, ওষুধও দিয়েছেন। আমাদের আপডেট বিজ্ঞান চর্চার মাধ্যমে যে ওষুধগুলো আমরা পেয়েছি, সুনির্দিষ্ট রোগের ক্ষেত্রে আসুন না আমরা সেই সব ওষুধও গ্রহণ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।